ওম শ্রী পুরাণ পুরুষোত্তমায় নমঃ। বিদ্বেষ সংহিতা পার্থিব লিঙ্গ নির্মাণের রীতি এবং বেদ মন্ত্রাদির দ্বারা তার পূজার বিস্তৃত এবং বিধির সংক্ষিপ্ত বর্ণনা। তদন্তর পার্থিব লিঙ্গের শ্রেষ্ঠত্ব এবং মহিমা বর্ণনা করে সুতদেব বললেন, মহর্ষিগণ, এবার আমি বৈদিক কর্মের প্রতি শ্রদ্ধা ভক্তিশীল লোকেদের জন্য বেদোক্ত পথে পার্থিব পূজার পদ্ধতি বর্ণনা করছি। এই পূজা ভোগ ও মোক্ষ উভয়ই প্রদানকারী। নিয়মানুসারে বিধিপূর্বক স্নান ও সন্ধ্যা উপাসনা করে প্রথমে ব্রহ্মযজ্ঞ করবে, তারপর দেবতাদের, ঋষিদের, সনকাদি এবং পিতৃপুরুষের তর্পণ করবে। নিজ নিষ্ঠা অনুযায়ী নিত্যকর্ম সম্পূর্ণ করে শিব স্মরণপূর্বক ভস্ম ও রুদ্রাক্ষ ধারণ করবে। তারপর সম্পূর্ণ মনোবাঞ্ছিত ফলের সিদ্ধির জন্য শ্রেষ্ঠ ভক্তি ভাবনা সহ বেদোক্ত বিধি দ্বারা উত্তম পার্থিব লিঙ্গের ভালোভাবে পূজা করবে। নদী বা পুকুরের ধারে, পর্বতে, বনে, শিবালয়ে অথবা কোনো পবিত্র স্থানে পার্থিব পূজা করার বিধান আছে। ব্রাহ্মণগণ শুদ্ধ স্থান থেকে আনা মাটি দিয়ে অত্যন্ত সাবধানে সযত্নে শিবলিঙ্গ নির্মাণ করবে। ব্রাহ্মণের জন্য সাদা, ক্ষত্রিয়ের জন্য লাল, বৈশ্যের জন্য হলুদ এবং শূদ্রের জন্য কালো মাটির দ্বারা শিবলিঙ্গ তৈরি করার নিয়ম আছে। অথবা যেখানে যে রূপ মাটি পাওয়া যায় তা দিয়েই শিবলিঙ্গ তৈরি করবে। শিবলিঙ্গ তৈরি করার জন্য যত্নসহ মাটি সংগ্রহ করে সেই শুভ মৃত্তিকাকে অত্যন্ত শুদ্ধ স্থানে রাখবে। তারপর তার শুদ্ধি করে জলের সঙ্গে পিণ্ড তৈরি করবে এবং বেদোক্ত বিধি দ্বারা সুন্দর পার্থিব লিঙ্গ তৈরি করবে। এরপর ভোগ ও মোক্ষরূপ ফল প্রাপ্তির জন্য ভক্তিপূর্বক তার পূজা করবে। সেই পার্থিব লিঙ্গ পূজার বিধি আমি তোমাদের সঠিকভাবে জানাচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। ওম নমঃ শিবায়। এই মন্ত্র উচ্চারণ করতে সমস্ত পূজা সামগ্রী ধৌত করবে, তার ওপর জল ছেটাবে। তারপর হুর্ষি প্রভৃতি মন্ত্র দ্বারা ক্ষেত্রে সিদ্ধি করবে। পরে আপহস্মান মন্ত্র দ্বারা জল সংস্কার করবে। পরে নমস্তে রুদ্র এই মন্ত্রটি দ্বারা স্ফটিকা বন্ধ ফাটিক শিলার ঘেরা তৈরির কথা বলা হয়েছে। নম সন্ত বায়ু এই মন্ত্র দ্বারা ক্ষেত্রশুদ্ধি ও পঞ্চামৃত প্রক্ষণ করবে। তারপর নমপূর্বক নীলগ্রীবায় মন্ত্র দ্বারা শিবলিঙ্গকে উত্তম রূপে প্রতিষ্ঠা করবে। এরপর বৈদিক রীতিতে পজনকারী উপাসক ভক্তিপূর্বক এতত্তে রুদ্রাবসত এই মন্ত্র দ্বারা রমণীয় আসন প্রদান করবে। মান ও মহান্তম এই মন্ত্র দ্বারা আবাহন করবে, যাতে রুদ্র এই মন্ত্রে ভগবান শিবকে আসনে স্থাপন করবে। জামিসুম মন্ত্র দ্বারা শিবের অঙ্গ ন্যাস করবে। অধ্যারোচত মন্ত্র দ্বারা প্রেম সহকারে অধিবাসন করবে। ঔষযন্তাম্র মন্ত্র দ্বারা শিবলিঙ্গে ইষ্ট দেবতা শিবের ন্যাস করবে। ঔষ জোহবশপতি এই মন্ত্র দ্বারা দেবতার নিকট গমন করবে। তারপর নমহস্ত নীলগ্রীবায় মন্ত্র দ্বারা ইষ্টদেবকে পাদ্য সমর্পণ করবে। রুদ্র গায়ত্রী দ্বারা অর্ঘ্য প্রদান করবে। ত্রাম্বকং মন্ত্র দিয়ে আচমন করবে। পয় পৃথিবাং এই মন্ত্র দিয়ে দুগ্ধ স্নান করাবে। দধিক্রাম্য এই মন্ত্র দ্বারা দধি স্নান করাবে। ঘৃতং ঘৃত পাওয়া এই মন্ত্র দ্বারা ঘৃত স্নান করাবে। মধুবাতা মধুনত্তম মধুমান্য এই 3 ঋচা দ্বারা মধু স্নান ও সর্পরাচান করাবে। দুগ্ধাদি এই 5 বস্তুকে পঞ্চামৃত বলা হয়, অথবা পাদ্য সমর্পণের জন্য বলা হয় নমহস্ত নীলগ্রীবায় ইত্যাদি মন্ত্র এবং পঞ্চামৃত দ্বারা স্নান করাবে। তারপর মা নস্তকে এই মন্ত্র প্রেমপূর্বক শিবকে কোটিবন্ধ অর্পণ করবে। নম ধৃষ্ণবে এই মন্ত্র উচ্চারণ করে আরাধ্য দেবতাকে উত্তরীয় ধারণ করাবে, যাতে হেতি ইত্যাদি 4 মন্ত্র পড়ে বেদজ্ঞ ভক্ত প্রেম সহ বিধিপূর্বক ভগবান শিবের জন্য বস্ত্র ও যজ্ঞোপবীত সমর্পণ করবে। তারপর নমঃসভ্য ইত্যাদি মন্ত্র পাঠ করে শুদ্ধ বুদ্ধি যুক্ত ভক্ত পুরুষ ভগবানকে প্রেমপূর্বক গন্ধ সুগন্ধিত চন্দন ইত্যাদি দেবে। নমহস্তক্ষভ্য এই মন্ত্র দ্বারা অক্ষত অর্পিত করবে। নম পার্যায় এই মন্ত্র দ্বারা পুষ্প অর্পণ করবে।
নম পণ্যায় এই মন্ত্র দ্বারা বিল্লপত্র সমর্পণ করবে। নম কপর্দিন্নে এই মন্ত্রে বিধিপূর্বক ধূপ দেবে। নম আসবে এই মন্ত্র শাস্ত্রোক্ত বিধি অনুযায়ী প্রদীপ নিবেদন করবে। তারপর হাত ধুয়ে নম জ্যেষ্ঠায় মন্ত্র দ্বারা উত্তম নৈবেদ্য অর্পণ করবে। পরে পূর্বোক্ত ক্রাম্বক মন্ত্র দ্বারা আচমন করবে। ইম রুদ্রায় এই মন্ত্র দিয়ে ফল সমর্পণ করবে। তারপর নম ব্রজ্জায় এই মন্ত্র দ্বারা ভগবান শিবকে নিজের সবকিছু সমর্পণ করে দিবে। এরপর মা নো মহান্তম এবং মা নস্তকে পূর্বোক্ত দুটি মন্ত্র দ্বারা কেবল অক্ষত চাল দ্বারা একাদশ রুদ্রের পূজা করবে। তারপর হিরণগর্ভ ইত্যাদি মন্ত্র দ্বারা যা 3 ঋচা রূপে পঠিত দক্ষিণা দান করবে। দেবস্বাত্তা এই মন্ত্র দ্বারা ভগবান শিবের আরতি করবে। তারপর ইম রুদ্রা ইত্যাদি 3 মন্ত্রের দ্বারা ভক্তিপূর্বক রুদ্রদেবকে পুষ্পাঞ্জলি অর্পণ করবে। মান মহান্তম এই মন্ত্র দ্বারা বিজ্ঞ উপাসক পূজনীয় দেবতাকে পরিক্রমা করবে। তারপর উত্তম বুদ্ধি সম্পন্ন উপাসক মা নস্তকে এই মন্ত্র দ্বারা ভগবানকে ষষ্ঠাঙ্গে প্রণাম করবে। এসতে এই মুদ্রা দ্বারা শিব মুদ্রা প্রদর্শন করবে। যত যত এই মন্ত্রে অভয় নামক মুদ্রা, ক্রাম্বকম মন্ত্রে জ্ঞান নামক মুদ্রা এবং নম সেনা ইত্যাদি মন্ত্র দ্বারা মহামুদ্রার প্রদর্শন করবে। নমগভ্য এই মন্ত্র দ্বারা ধেনু মুদ্রা দেখাবে। এইরূপ 5 মুদ্রা প্রদর্শন করে শিব সম্বন্ধীয় মন্ত্রাদি জপ করবে অথবা বেদজ্ঞ পুরুষ শতরুদ্রীয় মন্ত্র আবৃত্তি করবে। বেদজ্ঞ ব্যক্তি তারপর পঞ্চাঙ্গ পাঠ করবে। এরপর দেবাগাতু ইত্যাদি মন্ত্রে ভগবান শঙ্করের বিসর্জন করবে। এইভাবে শিব পূজার বৈদিক নিয়ম বিস্তারিতভাবে জানানো হলো। মহর্ষিগণ, এবার পার্থিব পূজার সংক্ষিপ্ত বৈদিক নিয়ম শোনো। সাধ্যজাতম এই মন্ত্র দ্বারা পার্থিব লিঙ্গ তৈরি করার জন্য মাটি আনবে। বাম দেবায় ইত্যাদি মন্ত্র পড়ে জল ঢালবে। মাটি নরম হয়ে যখন তৈরি হবে তখন অঘর মন্ত্র দ্বারা লিঙ্গ নির্মাণ করবে। পরে তৎপুরুষায় মন্ত্র দ্বারা বিধিমতো তাতে ভগবান শিবের আবাহন করবে। তারপর ঈশান মন্ত্রে ভগবান শিবকে বেদিতে স্থাপন করবে। তাছাড়া অন্য সব বিধি বিধানও শুদ্ধ বুদ্ধিযুক্ত উপাসক সংক্ষেপে সম্পন্ন করবে। তারপর বিদ্বান ব্যক্তি পঞ্চাক্ষর মন্ত্র দ্বারা অথবা গুরু প্রদত্ত অন্য কোনো শিব সম্বন্ধীয় মন্ত্র দ্বারা ষোড়শোপচারে বিধিমতো পূজা করবে অথবা ভবায় ভবনাশায় মহাদেবায় ধীমহি উগ্রায় উগ্রনাশায় সর্বায় শশীমৌলনে এই মন্ত্র দ্বারা বিদ্বান উপাসক ভগবান শঙ্করের পূজা করবে। ভ্রম ত্যাগ করে সে উত্তম ভাব ভক্তিতে শিবের আরাধনা করবে, কারণ ভগবান শিব ভক্তিতেই মনোবাঞ্ছিত ফল প্রদান করে। ব্রাহ্মণগণ, এখানে বৈদিক বিধিতে যে পূজার ক্রম বলা হয়েছে তাকে পূর্ণভাবে সম্মান করে আমি পূজার আরেকটি নিয়ম জানাচ্ছি, যা উত্তম হওয়ার সঙ্গে সঙ্গে সর্বসাধারণের জন্য উপযুক্ত। মুনিবরগণ, পার্থিব লিঙ্গের পূজা ভগবান শিবের নামে বলা হয়েছে। সেই পূজা সমস্ত অভীষ্ট প্রদানকারী। আমি তা বলেছি শোনো। হর মহেশ্বর শম্ভু শিলপানি পিনাক ধপ পিনাক ঝিক শিব পশুপতি এবং মহাদেব, শিবের এই 8টি নাম বলা হয়েছে। এর মধ্যে প্রথম নামে অর্থাৎ ওম হরায় নম উচ্চারণ করে পার্থিব লিঙ্গ তৈরি করার জন্য মাটি আনবে। দ্বিতীয় নাম অর্থাৎ ওম মহেশ্বরায় নম উচ্চারণ করে লিঙ্গ নির্মাণ করবে। পরে ওম সম্ভবে নম বলে সেই পার্থিব লিঙ্গ প্রতিষ্ঠা করবে। তারপর ওম শিলপাণয় নম বলে সেই পার্থিব লিঙ্গে ভগবান শিবের আবাহন করবে। ওম পিনাক গ্রীষ্মে নম বলে সেই শিবলিঙ্গকে স্নান করাবে। ওম শিবায় নম বলে তার পূজা করবে। পরে ওম পশুপতয়ে নম বলে ক্ষমা প্রার্থনা করবে এবং শেষে ওম মহাদেবায় নম বলে আরাধ্য দেবতাকে বিসর্জন দেবে। প্রত্যেক নামের আগে ওকার এবং শেষে চতুর্থী বিভক্তির সঙ্গে নম পদ দিয়ে অত্যন্ত আনন্দ এবং ভক্তিভাব সহকারে পূজা সম্বন্ধীয় কাজ সম্পূর্ণ করা উচিত। স্বরক্ষর মন্ত্র দ্বারা অঙ্গ ন্যাস ও করন্যাস বিধি ভালোভাবে সম্পন্ন করে তারপর নিচের কৈলাস পর্বতের ওপর এক সুন্দর সিংহাসনের মধ্যে যিনি বিরাজমান তার বাম পার্শ্বে ভগবতী উমা তার গা ঘেঁষে বসে আছেন। সনন্দন প্রমুখ ভক্তরা যাদের পূজা করেছেন এবং যিনি ভক্তদের দুঃখরূপ দাবানল
নাশকারী অপ্রমেয় শক্তিশালী ঈশ্বর সেই বিশ্ব বিভূষণ ভগবান শিবকে চিন্তন করা উচিত। ভগবান মহেশ্বরের ধ্যান প্রতিদিন এইভাবে করা উচিত। তার অঙ্গ প্রান্তি রৌপ্য পর্বতের ন্যায় উজ্জ্বল গৌরব। তিনি মস্তকে মনোহর চন্দ্রের মুকুট ধারণ করেছেন। রত্নালঙ্কার ধারণ করায় তার শ্রী অঙ্গ আরো উদ্ভাসিত হয়ে উঠেছে। তার 4 হাত পরশু, মৃগ মুদ্রা, বর এবং অভয় মুদ্রায় সুশোভিত। তিনি সদাই প্রসন্ন থাকেন। তিনি কমলের আসনে আসীন এবং দেবতারা চারদিকে দাঁড়িয়ে তার স্তুতি করেছেন। বস্ত্রের পরিবর্তে তিনি ব্রাহ্মচর্ম ধারণ করে আছেন। তিনি এই বিশ্বের আদি বীজ, কারণ, রূপ, সকলের ভয় হরণকারী। তার 5 মুখ এবং প্রত্যেক মুখে 3টি করে নেত্র। এইভাবে ধ্যান ও উত্তম পার্থিব লিঙ্গের পূজা করে গুরু প্রদত্ত পঞ্চাক্ষর মন্ত্র বিধিপূর্বক জপ করবে। বিপ্রবগণ বিদ্বান ব্যক্তির দেবেশ্বর শিবকে প্রণাম করে নানা রূপে স্তুতি দ্বারা তার স্তব করা উচিত এবং শতরুদ্রীয় যজু 16তম অধ্যায়ের মন্ত্র পাঠ করবে। তারপর অঙ্গলিতে অক্ষত এবং ফুল দিয়ে উত্তম ভক্তিভাবে নিমাস্কৃত মন্ত্র পাঠ করে প্রেম ও প্রসন্নতা সহকারে ভগবান শঙ্করের কাছে এইভাবে প্রার্থনা করবে। সকলকে সুখ প্রদানকারী কৃপা নিধান ভূতনাথ শিব, আমি আপনার গুণেই আমার প্রাণ বাস করে, অথবা আপনার গুণই আমার প্রাণ, আমার জীবন সর্বস্ব। আমার চিত্ত সর্বদা আপনার চিন্তাতেই ব্যাপৃত থাকে। জেনে আপনি আমার উপর প্রসন্ন হন, কৃপা করুন। হে দেবাদিদেব শঙ্কর, আমি না জেনে অথবা জেনে শুনে যদি কখনো আপনার জপ বা পূজাদি করে থাকি, তা আপনার কৃপায় যেন সফল হয়ে যায়। গৌরীনাথ, আমি আধুনিক যুগের মহাপাপী, পতিত, এবং আপনি সর্বদাই পরম পতিত পাবন। এই বিষয় বিচার করে আপনি যা ইচ্ছা তাই করুন। মহাদেব সদাশিব বেদ, পুরাণ, নানা প্রকার শাস্ত্রীয় সিদ্ধান্ত সকল এবং বিভিন্ন মহাব্রতী আজ পর্যন্ত আপনাকে পূর্ণরূপে জানতে পারেনি। তাহলে আমি কি করে জানতে পারবো? মহেশ্বর, আমি যেমন তেমন করে সেই রূপেই সম্পূর্ণরূপে আপনারই আশ্রিত, তাই আপনার দ্বারা রক্ষা পাবার যোগ্য। পরমেশ্বর, আপনি আমার উপর প্রসন্ন হন। মুনে এইভাবে প্রার্থনা করে হস্তে দ্বারা অক্ষত ও পুষ্প ভগবান শিবকে অর্পণ করে সেই শম্ভু দেবকে ভক্তি সহকারে সাষ্টাঙ্গে প্রণাম করবে। তারপর শুদ্ধ বুদ্ধিযুক্ত উপাসক শাস্ত্রোক্ত বিধিতে ইষ্টদেবকে পরিক্রমা করবে। অতঃপর শ্রদ্ধাপূর্বক স্তুতি দ্বারা দেবেশ্বর শিবের স্তুতি করবে। তারপর গালবাদ্য করে গলা দিয়ে অব্যক্ত আওয়াজ করবে। পবিত্র এবং বিনীত চিত্ত সম্পন্ন সাধক ভগবানকে প্রণাম করবে এবং শ্রদ্ধা সহ বিজ্ঞপ্তি করে বিসর্জন দেবে। মুনিবর্গণ, পার্থিব পূজার বিধি এইভাবে বর্ণনা করা হয়েছে। এটি ভোগ ও মোক্ষ প্রদানকারী এবং ভগবান শিবের প্রতি ভক্তি বৃদ্ধিকারী।